5ই মে নিট পরীক্ষা। প্রিপারেশন কেমন বা কেমন হবে এক্সাম সবকিছু নিয়ে একটা ভয় আছে মনের মধ্যে। তবে সব স্টুডেন্টের একটা জিনিস খুব কৌতূহল থাকে যে নিটের জন্য কোন কোন নির্দেশ মেনে চলতে হয়, কি কি চলে এক্সাম রুমে, কি কি চলে না। আজকে ভিডিওটা বহুজন কমেন্ট করেছো, আমাকে বহুজন পার্সোনালি জিজ্ঞাসা করেছো, সেই কারণে ভিডিওটা বানানো। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে যদি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এই যে জিনিসটা সেটা হলো এখানে খুব টাইমিং একটা কাজ করে। সেটা তোমার ক্যাম্পাসে ঢোকা থেকে শুরু করে এক্সাম নেওয়া বা এক্সাম দেওয়া পর্যন্ত পুরোটাই কিন্তু টাইমের ব্যাপার। এখানে 11:30 থেকে 1:30 পর্যন্ত অর্থাৎ 1:30 পর্যন্ত চেকিং হয়, যেটাকে ফ্রিস্কিং বলা হয় থাকে। এই 11:30 থেকে 1:30টার মধ্যেই কিন্তু তোমরা ঢুকতে পাবে। 1:30টার 1 মিনিট পরেও কিন্তু তোমরা ঢুকতে পাবে না। বহু স্টুডেন্টকে আগের বছর আমি দেখেছি, বহুজন আমাকে জানিয়েছিল যে দাদা এরকম আমাদের সেন্টারে কিছুজন 1 মিনিট 2 মিনিট পরে গিয়েছিল, একদম কেঁদে কেটে একাকার করে দেয়, কিন্তু তারপরেও ঢুকতে দেয়নি। সেই সঙ্গে আমি যখন নিট দিয়েছিলাম তখন আমি কিন্তু টাইমের আগে ঢুকে গিয়েছিলাম, সেই জন্য আমি কোনোদিন এই ঘটনা দেখতে পাইনি। কিন্তু তারপরে আমি দেখতে পেয়েছি যে এই ধরনের ঘটনা কিন্তু অনেকজনের সঙ্গেই ঘটে। তোমাদের পরীক্ষা যেহেতু 2টো থেকে স্টার্ট হবে, তোমরা কিন্তু অবশ্যই, কারো যদি দূরে বাড়ি হয় তার জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই একদিন আগে গিয়ে সেই সেন্টারটা একবার দেখে নাও। প্রয়োজন পড়লে পাশে কোনো হোটেলে গিয়ে থাকো। একদম ওই কনফিডেন্স নিয়ে থেকো না যে সকালবেলা বেরোলে আমি ওখানে গিয়ে পৌঁছে যাবো। এটা কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার। ট্রেন লেট হতে পারে, কোনো বাসে অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে অন্য কোনো অ্যাক্সিডেন্ট হলেও তোমার কিন্তু লেট হতে পারে। সুতরাং তোমার জন্য এটাই বেস্ট হবে যে যেখানে এক্সাম সেন্টার তুমি আগেই জানতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, সেই এক্সাম সেন্টারে আগের দিনে চলে যাও তোমার গার্জেনকে নিয়ে। অথবা তুমি যদি মনে করো আগে একাই এক্সাম দিতে যাবে, তুমি কিন্তু অবশ্যই আগের দিন চলে গেলে সব থেকে এটা বেস্ট হবে। অথবা যেখানে এক্সাম সেন্টার তার একদম কাছাকাছি যদি কোনো তোমার নিকট কেউ আত্মীয় থাকে তার বাড়িতে গিয়েও তুমি থাকতে পারো। তো এটা হচ্ছে সব থেকে প্রথম একদম জিনিস যে 11:30 থেকে 1:30টার মধ্যে ঢোকাবে। সুতরাং তুমি চেষ্টা করবে 11টার আগে যেন সেন্টারে পৌঁছে যাও। এরপর 2টো থেকে তোমাদের এক্সাম শুরু হবে। 2টো থেকে এক্সাম চলবে 3 ঘন্টা 20 মিনিট অর্থাৎ 5টা 20 পর্যন্ত। এই যে 1:30টা থেকে 2টো, এই মাঝখানের গ্যাপেতে তোমার কি কি হবে? এই মাঝখানের গ্যাপেতে ওই তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকবে বেশ কিছু ডকুমেন্ট তোমার লাগবে, যে ডকুমেন্টটা নিয়ে একটু পরে তোমাদেরকে দেখিয়ে আমি ডিসকাস করছি। তো ওই ডকুমেন্ট নিয়ে তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকে যাওয়ার পর দেখবে একটা বড় চার্টবোর্ড পাবে একদম এক্সাম সেন্টার থেকে ঢুকেই। ওখানে গিয়ে তোমার রোল নাম্বার ধরে তোমার কোথায় সিট পড়েছে ওটা কিন্তু লেখা থাকবে। সুতরাং ওই 1:30টার পর তুমি ঢুকে যাওয়ার পর গিয়ে দেখে নেবে যে তোমার কোথায় সেন্টার আছে। তুমি যদি 11:30টায় ঢুকো তারপরেও তুমি দেখতে পাবে। দেখে যাওয়ার পর ওখানে কিন্তু একটা চেকিং হয়। প্রথমে সেন্টার থেকে ঢুকে গেলে সেন্টারে একটা নর্মাল চেকিং হয়, ওর পরে আবার একটা চেকিং কিছু কিছু জায়গায় হয়ে থাকে। যেমন আমি যখন নিট 2020 দিয়েছিলাম তখন আমার একটা মানে বিএসএফ স্কুলে সেন্টার পড়েছিল, তো সেখানে দুবার ধরে আমার চেকিং হয়েছিল। একবার প্রথমে গেটে চেকিং হয়েছিল, একবার একদম স্কুলের ভিতরে একবার চেকিং হয়েছিল। সুতরাং ওই টাইমে তোমার চেকিং হতে পারে। চেকিং এ কি কি জিনিস চলবে কি কি চলবে না জাস্ট একটু পরেই বলছি, জাস্ট একটু অপেক্ষা করো। তারপর তুমি এক্সাম হলে ঢুকে গেলে ওখানে বহুজন থাকবে, ভয়ের কিছু ব্যাপার নেই। তোমাকে কিন্তু সঠিক সিট সবাই বলে দিবে, এরকম কোনো স্টুডেন্টের হয়নি যে সে সিট খুঁজে পাচ্ছে না। সুতরাং এটা মন থেকে একদম বের করে দাও যে এত হাজার হাজার ছেলে এক্সাম দিতে যাবে একটা এক্সাম সেন্টার, আমি কি করে আমার সিট খুঁজে পাবো। এটা কোনো টেনশনের কিছু ব্যাপার নেই, ওখানে বহুজন থাকবে তোমার হেল্পের জন্য। তুমি একদম নিশ্চিন্তে থাকো যে তুমি তোমার সিট পেয়ে যাবে। শুধু তুমি মাথার মধ্যে রাখো তোমার সময়টা, কি কি জিনিস নিয়ে যেতে হবে কি কি নিয়ে যেতে হবে না, এই জিনিসটা। এরপর তুমি যখন এক্সাম সেন্টারে গিয়ে বসলে, ওখানে গিয়ে এক্সাম হলের মধ্যে কিছু কিছু জায়গায় এই নিয়মটা আছে যে অ্যাডমিট চেক করা। অ্যাডমিটটা ওখানে চেক করে, অ্যাডমিটের কি কি ফিল আপ করতে হবে সেটাও একটু পরে আমি বলে দিচ্ছি। তো অ্যাডমিট চেক করার পর কিছু কিছু জায়গায় 2টোর আগেই তোমার কোশ্চেনের বুকলেটটা দিয়ে দেয়। এবার কোশ্চেনটা থাকে একটা র্যাপারের মধ্যে, প্লাস্টিক র্যাপারের মধ্যে পুরো সিল করা, এবং ওই প্লাস্টিক র্যাপারের মধ্যে কোশ্চেনটা যে থাকে তার ভিতরেই থাকে ওয়েমারটা ঢোকানো। এই র্যাপারটা 2টোর আগে কিন্তু খুলতে দেয় না, কিছু কিছু জায়গায় খুলতেও দেয়, যেখানে বলে যে ওয়েমার সিটটা তোমরা ফিল আপ করে নাও, কোশ্চেন দেখো না। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম কানুন চলে, তোমার স্কুলে যেমনটা নির্দেশ দেবে সেইভাবে তুমি ফলো করবে। আমি প্রথমেই বলবো যে 2টোর পরেই চেষ্টা করো যে কোশ্চেন পেপার যদি খোলার জন্য কিছু না নির্দেশ দিয়ে থাকে 2টোর পরেই তুমি খোলো, কারণ এত সেন্সিটিভ পরীক্ষা, বাই চান্স কোনো অথরিটি এমন কেউ হলো যে ছোটখাটো কিছু ভুলের জন্য হয়তো এক্সাম ক্যান্সেল করার জন্য উতল পাতল করবে, হয়তো না করলেও সেই মুহূর্তে তোমার কিছু এমন সিচুয়েশন দাঁড় করাবে যে তোমার এক্সামটা খারাপ হয়ে যেতে পারে মুডের উপর নির্ভর করে। তো সেই কারণে চেষ্টা করবে টাইমের উপর কাজ করা। 2টোর আগে যদি কোনো জায়গায় নির্দেশ দেয় যে খোলো তাহলে খুলবে, যদি না দেয় তাহলে 2টোর সময় খুলবে। এটা হচ্ছে আমার নিজের তরফ থেকে একটা তোমাদের জন্য পরামর্শ। এরপর এক্সাম দেবে ঠান্ডা মাথায় 2টো থেকে 5:30 পর্যন্ত, 5:20 পর্যন্ত। যদি মনে হয় যে আমার মাথা গরম হয়ে গেছে, আমার ব্রেন কাজ করছে না, প্রয়োজন পড়লে মাঝখানে একবার টয়লেটও যেতে পারবে তুমি। সেখানে তুমি যতটা মিনিমাম টাইম দিয়ে আসতে পারো। আমি নিজেও গিয়েছিলাম, আমার যখন 2বার নিট পরীক্ষাতে 2বারই আমি গিয়েছিলাম, গিয়ে মুখে জল টল দিয়ে এসেছিলাম যখন 1 ঘন্টা হয়ে গিয়েছিল। তোমরাও একই জিনিস করতে পারো যদি হাতে সময় থাকে, টয়লেট করে আসতে পারো, বাইরে থেকে জল খেয়ে আসতে পারো।
তো এই নিয়মগুলো কিছু কিছু আছে যেগুলো এক্সাম সেন্টারে তোমাকে মেনটেন করে চলতে হবে। এরপর 5:20 সময় তোমাকে কিন্তু ওএমআর শিট জমা দিয়ে আসতে হবে। এবার এক্সামের মাঝখানে বেশ কিছু রুট আছে, সেগুলো নিয়ে একটু বলে দিই। এক্সামেতে দুবার ধরে সিগনেচার করা হয়। তোমার ওএমআর শিটে সিগনেচার করা হয়, তোমার অ্যাডমিট কার্ডটাতেও যে ইনভিজিলেটর আছে উনি সিগনেচার করবে এবং তোমাকেও সিগনেচার করাবে। আর কিছু জায়গায় অফিসিয়ালি থাম্ব ইমপ্রেশন দিতে হয়, তো সেই থাম্ব ইমপ্রেশনগুলো এক্সামের মাঝখানেই নেবে। একটা ছোট ভিডিও করে তারা, ওই ছোট ভিডিওটাও নেবে। খুব টাইম কনজিউমিং কিছু ব্যাপার নয়, তুমি তোমার টাইম মেনটেন করে কোশ্চেন সলভ করতে থাকবে। ওগুলো 2-4 মিনিটের ব্যাপার, এদিক ওদিক যাবে, ওগুলো নিয়ে খুব একটা ব্যতিব্যস্ত হবে না। তোমার পিছনে যখন সিগনেচার করবে তোমাকে কিছু ভাবতে হবে, তোমার কাছে আসলে তারপরে তুমি ভাববে, এসব কোনো কিছু ব্যাপার নয়। যেগুলো এক্সট্রা জিনিস এক্সট্রা হিসাবে রাখো। এরপর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে পারবে বা কি কি জিনিস ক্যারি করতে পারবে, কি ড্রেস কোড হবে, সেটা নিয়ে আমি এখন বলছি। চলো ওটা দেখে নিই। তো দেখো বোর্ডেতে আমি বেশ কিছু জিনিস লিখে রেখেছি, সেই জিনিসগুলো জাস্ট একটুখানি ব্যাখ্যা করে আমি তোমাদেরকে বলেছি কি কি তোমাদের লাগবে। সব থেকে প্রথম জিনিস এই অ্যাডমিট কার্ড। এটা যেদিন ডেট দেবে সেদিনই তোমাদের রিলিজ হয়ে যাবে, এপ্রিল মান্থেরই লাস্টের উইকের দিকে বা 15 দিন আগে হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডটা আমি বলবো যে জেরক্স মাল্টিপল কপি করে রাখো, 2 কপি 3 কপি মিনিমাম করে রাখো। কারণ কি, একটা অ্যাডমিট কার্ড তোমাকে জমা দিয়ে আসতে হবে, পরবর্তীতে তোমার কিছু যদি প্রয়োজন পড়ে সেই কারণে তোমাকে রাখতে হবে, বা কোনো কারণে হারিয়ে গেল কোনো ডকুমেন্টের জন্য, সেই কারণে অ্যাডমিট কার্ডটা 2-3টে মিনিমাম তুমি করো। এরপর অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর অবশ্যই 2টো অ্যাডমিট কার্ড কিন্তু তুমি ফিল আপ করে নিয়ে যাবে। 2টো অ্যাডমিট কার্ড মিনিমাম ফিল আপ করবে। যদি একটা বাই চান্স কিছু কোনোভাবে ড্যামেজ হয়, জল পড়ে গেল বা কিছু হলো, আর একটা যেন অ্যাডমিট কার্ড তোমার কাছে থাকে, এবং দুটোকে চেষ্টা করবে আলাদা জায়গায় যদি রাখতে পারো তাহলে তো বেটার হয়। তো প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড জেরক্স করবে, অ্যাডমিট কার্ডটা ফিল আপ করবে। অ্যাডমিট কার্ড ফিল আপ করতে গেলে দেখবে তোমার একটা ফটো পড়বে, এই ফটোকপি অর্থাৎ পাসপোর্ট সাইজ যে ফটো, পাসপোর্ট সাইজ ফটো সেটাই করবে যেটা তুমি ফর্ম ফিল আপে দিয়েছিলে, অর্থাৎ সেম ফটো অ্যাজ ইউজড ইন ইউর ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপে যে ইউজ করেছিলে, যে সাইজটা ছিল, যে ব্যাকগ্রাউন্ড ছিল, যে ছবি ছিল, একদম সেম কিন্তু ইউজ করবে। তা নাহলে কিন্তু এক্সাম সেন্টারে তোমাকে হতে পারে যে এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই কারণে ছবিটা যেখানেই থাক, যেইভাবেই হোক রিটাইপ করার চেষ্টা করো, সেই ছবিটাই নিয়ে যাবে। এবারে পাসপোর্ট সাইজ ছবি ছাড়া আর একটা ছবির প্রয়োজন আছে, সেটা হচ্ছে 4x6 ইঞ্চি। এই ছবিটাও কিন্তু প্রয়োজন। এটা কিন্তু অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে এর সঙ্গে একটা প্রোফর্মা পাবে, সেখানে দেখবে একটা বড় এরকম বক্স থাকবে। ওই বক্সের মধ্যে কিন্তু এই সেম ছবি জাস্ট সাইজে বড়, ওই ছবিটা কিন্তু ওখানে অবশ্যই অ্যাটাচ করে দেবে। এরপর তুমি যখন এক্সাম সেন্টার ঢুকতে যাবে তোমার কিন্তু প্রয়োজন আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড সম্পর্কে বলে দিলাম, এবার আইডি কার্ডটা বলি। আইডি কার্ড জেনারেলি আমরা ইউজ করতে পারি আধার কার্ড। তো কারো যদি আধার কার্ড না থাকে তাহলে আধার কার্ড সে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করে সেখান থেকেও শো করাতে পারে। তাছাড়া কি ইউজ করতে পারে, সে প্যান কার্ড ইউজ করতে পারে। কারো যদি ভোটার কার্ড থাকে সে ভোটার কার্ড ইউজ করতে পারে, যে যে ক্যাটাগরিতে থাকবে তার জন্য সেটা বেটার। তবে বেস্ট হচ্ছে আধার কার্ড যদি তুমি নিয়ে যাও, আধার কার্ডের অরিজিনাল কপি নিয়ে যাবে। আবারও বলে দিই, এটা কিন্তু অনেকজন ভুল করে, অরিজিনাল কপি, কোনো জেরক্স নয়। এটা কিন্তু অবশ্যই মার্ক করে নেবে, এটা একদম নিতে ভুলবে না। অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যাবে। প্রয়োজন পড়লে অরিজিনাল কপির কিছু জেরক্স নিয়ে যাবে, সেও ভালো, কিন্তু অরিজিনাল নিয়ে যেতেই হবে। এরপর আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে তুমি যখন শো করাবে সে তোমাকে ঢুকতে দিয়ে দেবেন। ঢোকার পর তোমার এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু জায়গায় চেক হয়ে থাকে। অনেকজন প্রশ্ন করে যে কোনো বোতল নিয়ে যেতে পারবো কি, এখন তো খুব গ্রীষ্মের সময় ডিহাইড্রেশনের ব্যাপার থাকতে পারে, তো জলের বোতল জেনারেলি নিয়ে যেতে দেয় না। আমি যখন দিয়েছি তখন তো দেয়নি, এখন দেয় কিছু জনকে, বিশেষ ক্যাটাগরি যারা আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য এগুলো অ্যালাউ করে। ট্রান্সপারেন্ট বোতল এবং একটা কিছু ফল নিয়ে যেতে দেয়। তো এটা নর্মাল সব স্টুডেন্টদের জন্য বোতলের কিছু ব্যাপার নেই, সুতরাং বোতল নিয়ে যেও না, কারণ ওটা ফেলে দেবে। এবার হচ্ছে ড্রেস কোড। ড্রেস কোড নিয়ে একটা লম্বা চওড়া অনেক কিছুই নিটের গাইডলাইন্স আছে। তবে আমি বলবো যে একটা বেসিক যে গাইডলাইনটা তোমরা ফলো করতে পারো সেটা হলো, যারা ছেলে আছো তার ট্রাউজার পরবে এবং টি শার্ট পরে যাবে, যারা মেয়ে আছো তারাও ট্রাউজার বা টি শার্ট পরে যেতে পারো, অথবা একদম নর্মাল কিছু ক্যাজুয়াল ড্রেস পরে যাবে। তো ছেলেদের জন্য বেস্ট এটাই হবে, যদি গোল কলার এবং ট্রাউজার পরে যাও ওটা সব থেকে বেস্ট হবে। মেয়েদের জন্য একইভাবে ট্রাউজার এবং টি শার্ট পরাটাই বেস্ট হবে। তাছাড়া অন্য কেউ যদি প্রোভাইড করতে চাও সেটা এনটিআর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন ধরে পরে যেতে পারো। তো বিশেষ এই জিনিসগুলোর উপর কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। কি কি জিনিস নিয়ে যেতে পারবে না সেটা আমি বলে দিই একটু, যেটা আমরা জেনারেলি এক্সাম রুমে নিয়ে যাই। কোন রকম কোনো পেন কিন্তু নিয়ে যেতে পারবে না, পেন পেন্সিল রাবার নিয়ে যেতে পারবে না। পেন ওখান থেকে ওরা প্রোভাইড করবে, কোনো টেনশনের ব্যাপার নেই, যথেষ্ট ভালো পেন দেয় এবং যথেষ্ট পেনটা সরবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর জিনিস হচ্ছে কোনো রকম কোনো ঘড়ি নিয়ে যেতে পারবে না, ওয়াচ নিয়ে যেতে পারবে না। ওয়াচ এক্সাম রুমে থাকে, একটা বড় ওয়াল ক্লক লাগানো থাকে যেখান থেকে তুমি তোমার টাইম রেগুলেট করতে পারবে, সুতরাং ওয়াচ নিয়ে যেতেও কিন্তু কোনো ভয়ের কিছু বিষয় নেই। 3 নম্বর জিনিস যেটা অনেকজন কিছু এক্সাম ভুল হয়ে যাবে কিনা বা ওয়েমার সিটে কিছু ভুল করলে ঠিক করার জন্য হোয়াইটনার নিয়ে যায়, তো হোয়াইটনারও কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না। আর বাকি যেটা বললাম সেটা হচ্ছে বোতল তো তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। এছাড়া যার চশমা আছে চশমা পরে যেতে পারো, যার কিছু হিয়ারিং এইডস আছে, মানে যারা কানে শুনতে পাও না, হয়তো কিছু প্রবলেম আছে, তো তাদের জন্য সেগুলো চেক আপ করে সেইভাবে ওরা জেনারেলি ঢোকায়। তো এই বিশেষ নিয়মগুলো বা যেগুলো কিছুক্ষণ আগে বললাম,
এগুলো মেনে চলার চেষ্টা করো। তাছাড়া ভয়ের কিছু ব্যাপার নেই, সবার এক্সাম ভালো হবে, জাস্ট কনফিডেন্স হয়ে এখন প্র্যাকটিস করে যাও, পড়াশোনা করে যাও। আজকে ভিডিও এতটাই। এর উপর কিছু ডাউট যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়া। ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল।